এবার আমরা চুজ করেছি এক অদ্ভুত ট্রেন। আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য। এই হচ্ছে তুরগা ড্যাম ভিউ পয়েন্ট। অদ্ভুত রাস্তা, পুরুলিয়ার বুকে একটি পারফেক্ট ডেস্টিনেশন তোমাদের জন্য। কি অপূর্ব সুন্দর জায়গা। এখন বসে পড়েছি লাঞ্চ টেবিলে। আবার এক নতুন দিন, আগস্টের আজকে 5 তারিখ বুধবার। যাত্রা শুরু করে দিয়েছি আমাদের পশ্চিমবঙ্গেরই এক অনন্য সুন্দরীকে দেখতে। এবারে আমি এক্সপ্লোর করব পুরুলিয়া। ঘড়ি বলছে এখন সময় রাত্রি 10:30। আমি পৌঁছে গেছি হাওড়া। এবারে হাওড়া থেকে আমাকে যেতে হবে বড়াভূম। বড়াভূম যাবার জন্য এবার আমরা চুজ করেছি এক অদ্ভুত ট্রেন 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। অ্যাকচুয়ালি 18011 এবং 18013 হাওড়া আদ্রা বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, দুটো ট্রেন একসঙ্গে পরপর র্যাক দিয়ে হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলেছে। এই দুটি ট্রেন এক ট্রেন হয়ে আগে চলবে হাওড়া থেকে 243 কিলোমিটার আদ্রা জাংশন অবধি, এবং সেখানে গিয়ে দুটি ট্রেন চেঞ্জ হবে। আমাদের ট্রেন 18011 চলে যাবে চক্রধরপুরের দিকে, এবং অন্য একটি ট্রেন 18013 চলে যাবে বোকারো স্টিল সিটির দিকে। সুপ্রভাত বন্ধুরা, একটা নতুন সকালে তোমাদের স্বাগতম। হাওড়া থেকে যাত্রা শুরু করে প্রায় 338 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেছি কান্টাডি। এর পরের স্টেশন আমাদের গন্তব্য বড়াভূম। গতকাল রাত্রি 11:30টায় হাওড়া থেকে যাত্রা শুরু করে 354 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন বড়াভূম। এই বড়াভূমে আমাদের ট্রেনের টাইম ছিল 7:10, তবে 7:35। আমাদের ট্রেন 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এই বড়াভূম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আছে পার্কিং এরিয়া, যেখানেই আমাদের গাড়ি ওয়েট করছে। 1 নম্বর প্ল্যাটফর্মের যে শেষ প্রান্ত আছে ফুট ওভারব্রিজ, তারই নিচ দিয়ে পার্কিং এরিয়ায় যাওয়ার বন্দোবস্ত আছে। খুব সুন্দর রাস্তা করা আছে। বড়াভূম লাস্টবার যখন এসেছিলাম তার চেয়ে এখন অনেক উন্নত, অনেক সাজিয়ে গুছিয়েছে। এই হচ্ছে বড়াভূম স্টেশনের পার্কিং এরিয়া। আগে পার্কিং এরিয়ায় আসার জন্য সে মাথা দিয়ে আসতে হতো, তবে এখন সোজা পথ হচ্ছে ফুট ওভারব্রিজের পাশ দিয়ে। অনেকটাই চেঞ্জ, এখন অনেক পরিবর্তন হয়েছে এই বড়াভূম স্টেশন। পার্কিং এরিয়ায় বার হতেই দাদা ওয়েট করছিল। নমস্কার দাদা। নমস্কার। বৃষ্টি কেমন হচ্ছে বলো? বৃষ্টি মোটামুটি ভালো হচ্ছে। আজকে কাল বিকাল থেকে শুরু করেছে। আচ্ছা, বৃষ্টি ভালো হচ্ছে। তার মানে জার্নি বেশ ভালোই হবে। হ্যাঁ, আমরা এখান থেকে সরাসরি যাব আমাদের রিসর্ট, এবং তারপরে সেখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপর জার্নি স্টার্ট করব। বড়াভূম স্টেশন থেকে 25 কিলোমিটার এলাম এবং আমরা পৌঁছে গেলাম বাঘমুন্ডি অযোধ্যা মোড়ের কাছে। এখানে আছে আমাদের আস্তানা মহুল পলাশ হোমস্টে। সিঁড়ি পথে চলে এলাম এই মহুল পলাশ হোমস্টের টপ ফ্লোরে। এই ফ্লোরে আছে 5টি রুম, 5টি এসি রুম। এই যে লম্বা করিডোর, ব্যালকনি, এখান থেকে কি সুন্দর ভিউ দেখো। পুরো অযোধ্যা রেঞ্জ সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং বর্ষা পুরুলিয়া চারিদিক পুরো সবুজ হয়ে আছে। এই 5টি রুমের মধ্যে প্রথম রুমটি আমাদের জন্য বরাদ্দ রয়েছে। এখানে প্রতিটা রুমের আলাদা আলাদা নাম। এই রুমটির নাম চ্যামটাবুড়ু। এই দেখো, এই হচ্ছে রুমের পরিকাঠামো। এ পাশে আছে কিং সাইজ বেড, যেখানে 3 জন অনায়াসে শেয়ার করে থাকতে পারবে। এ পাশে আছে ডাবল বেড, 2 জন শেয়ার করে থাকা যাবে। অর্থাৎ এই রুমে 5 জন অনায়াসে শেয়ার করে থাকা যাবে। রুমের ডেকোরেশন বেশ সুন্দর। এ পাশে দেওয়া আছে ড্রেসিং টেবিল, এবং এদিকে অ্যাটাচ টয়লেট। বেশ বড় সড়ো টয়লেট আছে, বেসিন মিররের বন্দোবস্ত আছে। হোমস্টে এসে ফ্রেশ হয়ে গেছি, এবং ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে। তাহলে ব্রেকফাস্টে দিয়েছে লুচি, আলুর তরকারি, সাথে জিলাপি এবং ডিম সিদ্ধ। এই খাবারের চেয়েও বড় পাওনা হচ্ছে এই যে পরিবেশ, পুরো অযোধ্যা পাহাড়ের যে রেঞ্জ, তা দেখতে দেখতে খাওয়া দাওয়া। ব্রেকফাস্টের পর একটু রেস্ট, এবং তারপরে আমরা বার হয়ে পড়ছি সাইট সিন করতে, আবার দাদার সঙ্গে।
তো এখন কোথায় কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন যাবো টুরগা ড্যাম, দুর্গা ড্যাম, হ্যাঁ ঘাটকোচা ফলস, আচ্ছা। আর রাম মন্দির ভিউ পয়েন্ট যেটা আছে আচ্ছা আমাদের হোটেল থেকে সামনেই আচ্ছা, কাছাকাছি, সেটাই যাচ্ছি আমরা। আপাতত 3টে পয়েন্ট। হ্যাঁ 3টা পয়েন্ট তা করে আসবো, এসে লাঞ্চ করে আবার বার Lunch হবো। করে বিকালে আবার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে। হোমস্টে থেকে মিনিট 10 গাড়ি করে এসে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য তুরগা ড্যাম। দেখতে পাচ্ছ মাঝখানে জলধারা এবং তারই চারিদিকে বিভিন্ন পাহাড়, এই বর্ষার পাহাড় পুরো সবুজ হয়ে আছে, তা দেখতে দুর্দান্ত লাগছে। বিশেষ করে এখানকার মনোরম নিস্তব্ধ পরিবেশ তা মুগ্ধ করছে, খুব সুন্দর পরিবেশ। বর্তমানে আমি তুরগা ড্যামের যে বাঁধরাগুলো করা আছে সেখান দিয়ে হেঁটে চলেছি এবং পিছন দিকে এই হচ্ছে তুরগা ড্যাম সহ আশেপাশ চত্বরের ভিউ। এই তুরগা ড্যাম কিন্তু তোমাদের কাছে নতুন না, তোমরা একাধিকবার এসেছো, তবে বেশিরভাগ জন এসেছো শীতকালে, তখন একরকম সৌন্দর্য, বর্ষায় একরকম সৌন্দর্য। পিছন দিকে দেখতে পাচ্ছ তুরগা ড্যাম এবং তারই পাশে যে সিঁড়িপথ, সেই সিঁড়িপথে আগে চলেছি, উপরে একটি মন্দির আছে, সেখানে যাব এবং উপর থেকে তুরগা ড্যামের যে ভিউ সেটি তোমাদের দেখাবো। সিঁড়িপথে চলে এলাম উপরের এই পাহাড়ে, পিছনে আছে মন্দির এবং এখান থেকে খুব সুন্দর ভিউ আছে। এই দেখো, এখান থেকে তুরগা ড্যামের খুব সুন্দর ভিউ আছে। আমরা নিচে ওখানেই ছিলাম, ওখান থেকে উঠে এলাম, এপাশে মন্দির এবং এ পাশে করা আছে বসার বন্দোবস্ত। এখান থেকেও খুব সুন্দর ভিউ আছে। দূরে যে ভ্যালির ভিউ সেটি এখান থেকে লক্ষ্য করা যাবে। তোমরা তুরগা ড্যাম ঘুরতে আসলে অবশ্যই পাশের এই পাহাড়ে উঠে আসবে, এখান থেকে তুরগা ড্যামের খুব সুন্দর ভিউ পাবে এবং পাশে যে মন্দির আছে তার দর্শন করতে পারো এবং মন্দিরের সামনে চেয়ারে আদল করা আছে, সেখান থেকে আশেপাশ চত্বরে ভিউ পাবে। এই হচ্ছে তুরগা ড্যাম ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো ড্যামের দারুণ ভিউ আছে। তুরগা ড্যামের পাশেই আছে ঘাটকোচা ওয়াটারফলস, আমরা সেখানে চলেছি। আমাদের গাড়ির পিছনে ওখানে দাঁড়িয়ে থাকবে, সেখান থেকে মিনিট 5 হেঁটে যেতে হবে। ওয়াটারফলস যাওয়ার জন্য এরকম সরু পাথরের রাস্তা পথ। এই দেখো, এপাশে তুরগা ড্যাম এবং দূরে ওই হচ্ছে ঘাটকোচা ওয়াটারফলস। আমরা এরকম রাস্তা পথে ওয়াটারফলসের দিকে আগে চলেছি। অদ্ভুত রাস্তা, শুধুমাত্র মানুষের হেঁটে যাওয়ার মতো রাস্তা এবং দুপাশ থেকে জঙ্গল পুরো গায়ে এসে পড়ছে। হালকা ট্রেক বা হাইক বলা চলে। মিনিট 7 আমরা হাইক করে এলাম বা ট্রেক করে এলাম এবং এসে পৌঁছে গেলাম ঘাটকোচা ওয়াটারফলস। এখানে করা আছে বাথটাব মতো, আগে জানলে তো এখানে স্নান করতাম। তো বন্ধুরা, তোমরা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, পুরুলিয়ার বুকে একটি পারফেক্ট ডেস্টিনেশন তোমাদের জন্য এই ঘাটকোচা ওয়াটারফলস। এপাশ থেকে জল উপর থেকে পড়ছে, পাথরের পরিবেশ, এবং যদি এপাশটা দেখাই, জল এখান দিয়ে গিয়ে তুরগা ড্যামে গিয়ে মিশছে। তোমরা যারা বয়স্ক এখানে আসতে পারবে না, উপরে ওই যে মন্দির আছে ওখান থেকে ভিউ পয়েন্ট আছে, সেখান থেকেও তোমরা ঘাটকোচাকে দেখতে পারো। কি অপূর্ব সুন্দর জায়গা, এখান থেকে যেতেই ইচ্ছে হচ্ছে না। ওপাশে ছিলাম, পাথরের ওপর দিয়ে চলে এলাম একেবারে ওয়াটারফলসের কাছে। সকালবেলা ঘোরাঘুরি করে আমরা আবারও হোমস্টে ফিরে এসেছি এবং রেস্ট করে এখন বসে পড়েছি লাঞ্চ টেবিলে। সে একই জায়গা, এই জায়গাকে চুজ করার কিন্তু একটাই কারণ, এই যে অপূর্ব সুন্দর ভিউ, তা দেখতে দেখতে দুপুরে খাবার খাওয়া। দুপুরে খাবারে আজকে আছে ভাত, বেগুন ভাজা, আলু পোস্তর তরকারি, ডাল, এদিকে স্যালাড দিয়ে দিয়েছে, আছে বড় সাইজের মাছ, পাঁপড়, চাটনি এবং দই। এই হচ্ছে দুপুরের পাত এবং তার সঙ্গে এই অপূর্ব ভিউ। দুপুরে খাওয়া দাওয়ার পরে দারুণ ঘুম হয়েছে, বিশেষ করে বাইরে বৃষ্টি হচ্ছিল, তো আমি তো মনে মনে ভাবছিলাম যে বিকেলে ঘুরতে যাওয়া হবে না, সেই কারণে গভীর ঘুম, চোখ মুখ দিয়ে বুঝতেই পারছো, তো ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে এখন চলেছি খয়রাবেড়া ড্যাম এবং খয়রাবেড়া ড্যাম থেকে ফেরার পথে ঘুরে দেখবো চরিদা মুখোশ গ্রাম। বৈকাল 5টা, বর্দা গ্রাম পেরিয়ে চ্যামটাপুরু পাহাড়ে পাদদেশ দিয়ে আমরা এসে পৌঁছে গেলাম খয়রাবেড়া ড্যাম।
আমাদের গাড়ি এখানে পার্কিং করবে। বর্তমানে বর্ষাতে এরকম রূপ, শীতের সময় আসলে কিন্তু এখানে পরপর সব দোকানগুলি থাকে। অনেকে এখানে খাবার বিক্রি করে, অনেকে বিভিন্ন খেলনাপাতি বিক্রি করে, অনেক ভিড় হয়। তবে আজকে এই মুহূর্তে ভিড়ভাড় নেই। খয়রা বেড়ার মনোরম প্রকৃতি, চারপাশের পাহাড়, এপাশের ড্যাম সব ঠিক আছে। তবে এই বর্ষায় জল কোথায়? সেভাবে তো জলই নেই। বরঞ্চ শীতকালে এসে এখানে যা জল দেখেছি তার চেয়ে অনেক কম জল এখন। মেনলি বিকেলের এই মুহূর্তে টুরিস্টরা এখানে ছুটে আসে সূর্যাস্ত দেখতে এবং বিকেলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে উপভোগ করতে। আমার পিছনে দেখতে পাচ্ছ চ্যামটাবুরু পাহাড়, কি সুন্দর লাগছে। চ্যামটাবুরু পাহাড়ের এরকম রূপ আমি কিন্তু দেখিনি। বর্ষা বলে সম্ভব, চারপাশ পুরো সবুজ হয়ে আছে। এই বর্ষাতে যে একভাবে চারিদিকে বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়, জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে, মানে চাল মেঘের বৃষ্টি বলা চলে। আমরা যে বাঘমুন্ডি চত্বর, অযোধ্যা মোড় চত্বর ছিলাম সেখানে দারুণ বৃষ্টি হয়েছে। তবে চ্যামটাবুরু চত্বর, খয়রাবেড়া ড্যাম চত্বর বৃষ্টি কিন্তু সেভাবে বালাই নেই, ওই জন্য আমরা বিন্দাস ঘুরতে পারলাম। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের পাদদেশের একটি বিখ্যাত গ্রাম চড়িদা। এই চড়িদা আমাদের হোমস্টে থেকে দূরত্ব 5 কিলোমিটার এবং খয়রাবেড়া ড্যাম হোমস্টে থেকে দূরত্ব 15 কিলোমিটার। আমরা খয়রাবেড়া ড্যাম যাওয়ার সময় চড়িদা হয়ে গেছিলাম, ফিরে এসে চড়িদা গ্রাম দেখাবো বলে। চড়িদা গ্রাম বিশ্বজুড়ে বিখ্যাত মুখোশ গ্রাম নামে। চড়িদা গ্রামের বেশিরভাগ পরিবারই যুক্ত পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মুখোশ তৈরিতে। কাগজ, মাটি, কাপড়, বাঁশ, রং, বিভিন্ন অলংকার দিয়ে তৈরি হয় এই মুখোশ। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ছাড়াও বিদেশেও কিন্তু রপ্তানি হয় এই সমস্ত মুখোশগুলি। চড়িদা মুখোশ গ্রাম এখানকার শিল্পীরা এতটাই প্রসিদ্ধ যে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে উভয় ক্ষেত্রে কিন্তু অনেকেই সম্মানিত হয়েছেন। তো এখানে এলে পারে তোমরা একেবারে সামনে থেকে ছৌ নাচের যে মুখোশ তৈরি তার দৃশ্য দেখতে পাবে এবং প্রয়োজন হলে তোমরা এখান থেকে মুখোশ কিনে নিয়ে যেতে পারো। এমনিতেই হোমস্টে চত্বর নিরিবিলিতে, দিনের বেলাতে শান্ত পরিবেশ, তবে সন্ধ্যা নামতে পুরোপুরি শান্ত, নিস্তব্ধ বলা চলে। নিচে যে ব্যাঙ ডাকছে তার আওয়াজ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, ঝিঝি পোকার আওয়াজ পর্যন্ত পাওয়া যাচ্ছে, ফিসফিস করে বৃষ্টি হচ্ছে। এ নিয়ে এক অন্যরকম রোমাঞ্চক পরিবেশ। সুন্দরভাবে ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা রুমে চলে এসেছি, একটু রেস্ট করছিলাম। দাদা রুমে সার্ভ করলো সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স আছে মুড়ি এবং তার সঙ্গে আলু পকোড়া আর চা দিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা এভাবেই জমবে। রাত্রি 9:30 আমরা রুমে খেতে বসে গেছি, দাদা রুমে সার্ভ করছে। বিকেলবেলায় আমাদের জিজ্ঞেস করা হয়েছিল রাত্রেবেলা কী খাবে, রুটি নাকি ভাত। আজকে রাত্রে আছে বললামই তো রুটি, তার সঙ্গে চিকেন এবং আলু ভাজা। তোমরা যারা রুটি খাবে না তার পরিবর্তে তোমরা ভাত এবং ডাল, সে অপশনও আছে। রাত্রিবেলায় মেনলি লোকজন এসে কিন্তু রুটিই খাই। তো তোমরা যারা দাদার মধ্যে এরকম ভাত খেতে ইচ্ছুক আগে জানিয়ে দেবে, অবশ্যই জিজ্ঞেস করা হবে যে রাত্রিবেলা কী খাবে, ভাত নাকি রুটি। এনাদের রান্নার কোয়ালিটি খুব ভালো। নর্মালি তো আমি বলি না যে রান্নার কোয়ালিটি কেমন, তবে বলতে বাধ্য হলাম। বিশেষ করে রাত্রে চিকেনটা করেছে দুর্দান্ত টেস্ট। আরেকটা জিনিস, শেষ পাতে চলে এসেছে রসগোল্লা।